বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 2 বছর যখন বয়স, তো বাঘগুলা একদিন আলোচনা করছে, হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি আর নবীর সঙ্গে দেখাও হয়নি, তো দেখার তো খুব ইচ্ছা জাগছে, তো কি করে নবীকে দেখবো। তো আলোচনা হলো বাঘের মধ্যে, মানুষের মধ্যে যেমন মিটিং হয়, বাঘের মধ্যে একটা মিটিং হলো যে এক কাজ করো, নবীকে দেখার একটাই উপায় আছে। কি উপায়? বলে আমরা সবাই এক দল বেড়ে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল, সব বাঘগুলা বেরিয়ে যাচ্ছে। তো বাঘের সর্দার বলল, তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে, কার ঠ্যাং ভাঙবে, কার পা ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের যত লোকজন থাকবে তাদের লাদনা লাঠি পিঠে পড়বে, তারা কি এটা ভাববে যারা নবীকে দেখতেছে, আগে মার, তো ঠ্যাং নুম ভেঙে দিবে ভাইরে। তোরা শোন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি যদি ছুটাতে আসে তবে অন্য কেউ আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘের সর্দার, সর্দারকে এমনি বানা যায়। একটা সর্দার জানেন, একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো সর্দার মনে মনে ভাবলো এই লোকটাকে নামাজ পড়াইতে হবে। ডাকলো, এই রহিমের বাপে দিকে আইসো। আসলো, বলে আচ্ছা তুমি নামাজ পড়ো না? বলে নামাজ পড়ে কি হবে? বলে এক কাজ করো, তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে আমি নিজে 10,000 টাকা দিব। তো মডল সাহেবের সর্দারের একটা মনের ইচ্ছে যে এই লোকটাকে টাকার লোভ যদি দিয়ে দিই তাহলে লোকটা 40 দিন নামাজ পড়বে, আর কন্টিনিউ 40 দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলে, মানে এমনি বলেছে আর কি। আর ওই লোকটা ভাবছে টাকা পাবো তো পড়বো না কেন, এই পাক্কা 40 দিন নামাজ পড়ে চলেছে সর্দারের সঙ্গে। এই সর্দার সাহেব টাকা দেন 10,000। সর্দার সাহেব টেনশনে পড়ে গেল, টাকা কিসের পাবে রে ভাই? বলে কিসের টাকা? বলে আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়েছি, টাকা দেন। সর্দার বলছে, ধুর পাগলা, আমি এমনি বলেছিলাম যাতে তোমার নামাজের অভ্যাসটা লেগে যায় 40 দিনে পড়ার পরে, এই জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য বলিনি। তো চট করে লোকটা বলছেন, সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন, আমাকে ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস হয়ে গেছি। ফের সর্দার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? টাকা লিনি, পয়সা লিনি, কি ঠকলে? বলে কি ঠকেছো? বলে সর্দার সাহেব আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি তো একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছে। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? আচ্ছা নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? হবে না। এই যে রাজমহলে বড় বড় নদী দেখছেন, নদীর ধারে 3টা মোটা বুদ্ধে নামাজ পড়তেছিল, একটা ইমাম সাহেব, দুদিকে 2টা মুক্তাদি, আর নামাজ পড়ছে ভাই, আর সামনে এত বড় বইল মাছ উঠে গেছে নদীতে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছাড়া বলছে, বাপ রে কেত্তা বড়কা মাছ হো। বাম দিকের লোকটা বলছে, এই বাত কাহে বলে তারা নামাজ নেই হোগা, মানে ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে, আচ্ছা জীবনীটা কোথায় থেকে রাখলাম গো? জীবনী বলতে বলতে কোথায় থেকে ক্যাসেটটা অফ করেছিলাম। ও মাছ কইছে, নদীর মাছ। নদীর মাছ। নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না, নামাজের মধ্যে ওযু না করলেও নামাজ হয় না। বেরাদার বন্ধুগণ, তবে বলছিলাম যে 3টা লোক নামাজ পড়ছে, ডান দিকের লোকটা মাছ দেখার পর বলছে, বাপরে কত বড় মাছ, তো ওর তো নামাজ গেল। বাম দিকের লোকটা চট করে বলছে যে আমি কথা বলিনি। বলছে, এই তুই কেন কথা বলি, তোর নামাজ হইবে না। ইমাম সাহেব কথা চট করে বলছে যে তোদের 2 জনেরই নামাজ হইবে না।
মানে তিনজনাই শেষ হয়ে গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না বেরাদার। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, চতুর চালাক দেখে সর্দার বানানো হয়। বাঘের সর্দার বলছে, শুন, তোরা নবীকে যদি দেখিস তবে আমার কথা শোন, কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে, তোরা সমস্ত বকরিকে ধরবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যদি আসে, তোরা অন্তর ভরে নবীর আদর কি বলে কদমে চুমা দিয়ে দিবি। এই কথা বলতে নাই বাবা বাঘের সর্দার বলে দিলেন, সমস্ত বাঘগুলা বাবা গো জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দেখছেন কখন মা হালিমার বকরি নিয়ে আসবে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, দেখা গেল বন্ধুরা মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি গুলাকে নিয়ে বাবা ওই জঙ্গলে গিয়েছেন বন্ধুরা। এবার ওই সর্দার বলতে লাগলো, ওরে বাঘ তাড়াতাড়ি করে যা, ওই যে মা হালিমার বকরি চলে এসেছে, তোরা বকরি গুলাকে ধরে নে। যেমনই কথা বলতে না, ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো দৌড়িয়ে গেল। আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন, মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, মা হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল। মা আমার কি বলে আমাদের যত বকরি গুলা ছিল মা সমস্ত বকরি গুলা ধরে নিয়ে চলে গেছে। মা ও গো জননী মা, হয়তো আমাদের একটাও বকরি বেঁচে নাই মা। এই কথা বলতে নাই, মা হালিমা বলছেন, বেটা রে বকরি চলে গেছে চলে যাবে বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে, মা গো আমি তো বাঘ দেখে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আমার নবীর বয়স হলো 2 বছর। পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেল। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নাই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো একটা কথা বলবো মা। কি কথা বেটা? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। তো মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, ভুল করেও পাঠাবো না। কিন্তু আমার নবী সব জানে, আমি যদি জঙ্গলে না যাই তো এই বকরিগুলা কিয়ামত পর্যন্ত বাঘে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করি, আমাকে যেতেই হবে। বলছে, মা গো আমি কথা দিলাম আমার কিছু হবে না, একটু পাঠিয়ে দেখেন। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা গো পাঠিয়ে দো দেখেন। মা হালিমা বলছেন, বাবা তবে একটা কথা শুনে নাও, তোমাকে পাঠাবো, তুমি জঙ্গলে যাবে বেটা, তবে দূর থেকে যখন দেখবে বাঘ চলে আসছে তখন তুমি পালিয়ে আসিবে। আমার নবী বলছেন, মা গো আগো যে তোতে দেন। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মাকে, বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। আর আমরা আপনারা বাঘের মুখে যেতে পারবেন? ভাগ কি ভাগ। আমার নবী যাচ্ছেন আর বলছেন, মা আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরিকে নিব না
আমি বাড়ি ফিরবো না। তো মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও বেটা। কবি লিখেছেন বাবা, দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, হিন্দু নেই আর বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বাবা গো মা হালিমা বলছেন বেটা একটু সাবধানে যেও, যদি তুমি বাঘকে দেখে নাও বেটা একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, ভাইকে চলে আসিও বেটা। আমার নবী বলছেন মা গো আপনি নিশ্চিন্তে বসে থাকেন মা। বেরাদার বন্ধগণ বাবাজি আমার নবী মুস্তাফা পৌঁছে গেলেন জঙ্গলে। যেমনই জঙ্গলে যাওয়া, বাঘের সর্দার বলল বলে তাড়াতাড়ি করা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো জঙ্গলের যত বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দৌড়িয়ে গেল, আরে যেমন যেতে নাই বন্ধরা, সমস্ত বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ এত জোরে বলেন বৃষ্টি যেন এমনি চলে গেছে নাকি? বৃষ্টি রেখে লাভ নাই ভাই। তো বাঘগুলা তো এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। আমার নবী বলছেন ওই কি দিছে রে ভাই, চা খিলাও খিলাও। এই চা খিলাতে গেলে ফের জালসা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি খাইলেন, চিন্তা নেই। হ্যাঁ খিলান, দু চারজন মিলে দেন, এই দু চারটা দিলে তো দু চার রাত শেষ হবে না। হ্যাঁ বেরাদারান ইসলাম, আমার নবী বলছেন হে বাঘেরা আমার মায়ের বকরি কোথায়? ওই বকরি বাঘগুলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা বকরি ধরেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বকরির এখন রুম পর্যন্ত খোদি করি না, আমরা যত্ন করে রেখেছি, সারা রাত ধরে পাহারা দিতেছি। ও যুবক বন্ধুরা আমার নবী বলছেন বাঘেরা তাড়াতাড়ি করে যা আর আমার মায়ের বকরিগুলাকে ধরে নিয়ে চলে আয়। বাঘগুলা জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল, আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। আমার নবীর সামনে লাইন লাগিয়েছেন ভাই। আমার নবী পাক
সাহেবের আওলাদ। বাবা গো, ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিলেন। চুমা দেওয়ার পর সমস্ত বাঘগুলা জঙ্গলে চলে গেলেন, আর আমার নবী পাক ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছেন বন্ধুরা, বলছেন মা গো, আমি আগে বলেছিলাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। বলছেন মা গো, এই যে সমস্ত বকরিকে মা নিয়ে এসেছি। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হাই আল্লাহ, এটা আমার বাড়িতে সন্তান দিয়েছে না কি দিয়েছো? কারণ একটা বাঘে আমার সন্তানকে ছাড়লো ঠিক আছে, একটা বকরি পর্যন্ত বাঘে খেলো না, কারণটা কি? মা হালিমা বুঝে গেল এ সন্তানকে কোনো জিন ভূতে ধরেছে না, আর এ সন্তানকে আমার বাড়িতে রাখা যাবে না। জানি না কোন দিক থেকে কি হবে, যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাবো কি করে? আমার নবীকার কোনোদিন পাঠাই না বাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি, মা হালিমা বলল না আমি আর পাঠাবো না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা পৌঁছে গেলেন মক্কা নগরে মা আমেনার কাছে। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, হায়রে মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। যেমনই কোলে নিতে নাই মা হালিমা হাজার হলো 2 বছর দুগ্ধ পান করিয়েছে, ময়া মমতা অনেক বসে গেছে। মা হালিমা আমার নবীকে ছেড়ে যখন বাড়ি যাচ্ছেন বাবা, মা হালিমার চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেছিলেন মা, ও গো মা, তুমি চিন্তা করো না মা, তুমি আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছো মা, তবে মা আমি তোমাকে একটা কথা বলে দিলাম, যদি তোমার বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ যাবে মা। এই কথা বলে দিয়া মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনার কাছে। ফিরে যাবেন বাবা, জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছু সামান পত্র এনে মা হালিমার সামনে রেখেছেন। বেটি হালিমা চিন্তা করো না, এই যে যা রাখলাম যেটা তোমার খুশি নিয়ে যাও। মা হালিমা তখন বলেছিলেন আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই আব্বা, আমি যা পেয়েছি এটাতে আমি সবর করে নিয়েছি। বেরাদার বন্ধুরা, কিন্তু মা হালিমার দিল বলছেন আল্লাহ আমি 2 বছর আদর যত্ন করলাম, আর যদি কিছুদিন আমার বাড়িতে পেতাম তবে এই লাডলা দুলারাকে আর সাল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে। আচ্ছা ভাই, কালকে একবার মদিনা গেছিলাম, আজকেও চলেন, ততক্ষণ চাটা খাওয়া হবে, গজলটা হবে, তারপরে বক্তব্যটা শুরু হবে। আমার সাথে গোটা মাজমা চলেন মদিনা। পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে
এই চা খাই আপনাদের ইঞ্জিল কি নরম হয়ে গেল নাকি? কালকে তো সকালে একদম চিল্লাইতে হবে, হ্যাঁ? তো এখন থেকে মুখস্থ করে রাখেন, তাহলে কালকে সকালে ভালো লাগবে বলতে। জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো আমদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, গো পাখির মতো থাকে তো টানা, পাখির মতো থাকে তো টানা, উড়ে যাব মদিনা, আমার ভালো, জোরে জোরে, আমার ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনিলে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। চা তো খাওয়া হয়ে গেছে না বাকি আছে এখন? তো যাদের চা খাওয়া হয়ে গেছে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। তার মানে সবাই হাত তুলে, আর কিছু লোক চা খেয়েছে, হাত তুলে ফের মুখে পড়বে। বেরাদারান ইসলাম, তো মা হালিমা মনে মনে ভাবছেন, চিন্তা করছেন, আল্লাহ এই সন্তানকে আমি তো 2 বছর দুগ্ধ পান করালাম, আওয়াজ পাতলা করেন, আওয়াজটা পাতলা করেন, 2 বছর ধরে দুগ্ধ পান করালাম, যদি আর কিছু দিনের জন্য আমি পেতাম তবে আমার মতো ভাগ্যবান কেউ হতে পারতো না। মা হালিমার দিল বলছে। কিন্তু যেই সমাতে মা হালিমা আমার নবীকে নিয়ে গেছেন মক্কা নগরে, সেই সমাতে মক্কা নগরে একটা অসুখ ছিল, বাচ্চা ছেলেদেরকে যদি অসুখটা হইতো তাহলে জীবনে বাঁচতো না। তো মা আমেনা বলছেন, হালিমা, ও বহিন হালিমা, এক কাজ করো না, তুমি তো 2 বছর আদর যত্ন করলে, আর কিছুদিনের জন্য নিয়ে যাও। মা হালিমা ভাবছেন, ভাগ্য ছাড়া ভাগ্য নাই, যেটা মনে ভেবেছিলাম সেটাই হলো, আমি এই সন্তানকে আবার নিয়ে যাব। হায়রে মা হালিমা, আমার নবীকে আবার নিয়ে গেলেন বাবা। যেমনই যেতে নাই, আমার নবী বড় হয়েছে, হাঁটতে শিখেছে। একদিন মাসুদ বলছেন, মা গো, আমার ভাইকে অনেক দিন থেকে জঙ্গলে নিয়ে যাইনি মা, আবার নিয়ে যাব। যেমনই বন্ধুরা ওই মাসুদ আমার নবীকে নিয়ে গেছেন, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া, আমার
নবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বন্ধুরা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিকে দিক থেকে দুটা লোক বেরিয়ে চলে আসিল। সাদা রঙের পোশাক পরে যেমনই লোক চলে আসিল আমার নবীকে ধরে নিয়েছেন বাবা, আর জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। মাসুদ ভাবছেন আল্লাহ গো, ওই দুইটা লোককে আমি চিনি না জানি না, আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যাই। ওই মাসুদ পিছনে পিছনে যাচ্ছেন আর ওই দুইটা লোক আমার নবীকে ধরে আগে আগে নিয়ে যাচ্ছেন। একটা পাহাড়ের উপরে চেপে গেছেন। যেমনই পাহাড়ের উপরে চেপে গেছেন বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখতেছিলেন আল্লাহ আমার ভাইকে কি করা হবে জানি না। আমার নবীকে নিয়ে গেল একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছেন বাবা। মাসুদ দূর থেকে দেখতেছিল। পাথরে শুইয়ে দেওয়ার পরে ওই দুইটা লোক একটা ব্যাগ থেকে একখানা ছোড়া চাকু বার করে নিল। মাসুদ দূর থেকে দেখছেন আল্লাহ চাকু কেন বার করিল। ওই চাকুখানা নিয়ে আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন বাবা। যেমনই বুকটাকে চিরে দেওয়া হইল একটা কালো মতো কি বার করে ফেলে দিয়েছেন বাবা, আর সুন্দর করে সেলাই করতে লেগেছেন। মাসুদ এই ঘটনা দেখে বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমি নিজের চোখে দেখলাম মা, আমার ভাইকে দুটা লোক নিয়ে গেল মা, পাথরের উপরে শুইয়ে দিয়েছিল মা, বুকটাকে চিরে দিয়েছে মা, হয়তো আমার ভাই বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো জানি না এই সন্তানটা আমার নয়, এই সন্তানটা হচ্ছে আমেনার। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে চলে বেটা চল, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা মা বেটা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। যেমনই যেতে নাই গিয়ে দেখছেন বন্ধুরা মা হালিমা দূর থেকে দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা চক্করে বুকে লাগানো, বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমার বুকটাকে চিরে দিয়েছিল মা, একটা কালো মতো কি বার করে দিয়া মা সুন্দর করে ধুয়ে আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো একটা কথা বলে দি মা, আমার বুকটাকে চিরে দিয়ে যে সেলাই করে দিয়েছে মা, এত কিছু করেছে মা, আমি কোনো ব্যথা বুঝতে পারিনি মা। মা আমার বুকটাকে চিড়ে দিয়েছে মা, আবার সেলাই করেছে মা, আমি কিছুই বুঝতে পারিনি। তো মা হালিমা ভাবলো যে আল্লাহ জানি না এই আমেনার ঘরে আল্লাহ তুমি কোন এমন সন্তান দিয়েছো যে সন্তানকে বাঘে চুমা খাচ্ছে, বাঘে কদমে চুমা খাচ্ছে, কি বলে চিড়ে দিচ্ছে তবু ব্যথা হয় না। জানি না আল্লাহ গো কোন সন্তান তুমি দিয়েছো। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন, আর ওই দিকে মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছেন আব্বা একটু কিন্তু একটা জিনিস আছে ভাই, আচ্ছা বলুন তো মা হালিমা আমার নবীকে পেয়েছেন, তো মা হালিমার বাড়িতে লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। মা হালিমার বাড়িতে লাভ হবে লস হবে না? তো প্রচুর মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো প্রত্যেক দিন বকরি নিয়ে যায় মাসুদ, সন্ধ্যার সময় নিয়ে আসে বকরি প্যাড ভর্তি করে আসে। আর অন্য অন্য ছেলেরা বকরি নিয়ে যায় প্যাড ভর্তি হয় না, হাফ প্যাড হয়ে ঘুরে আসে। তো অন্য অন্য মেয়েরা বলছে হারে বেটা মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে কেন মা ওখানেই তো রাখি। বলে শুন কালকে বকরি যখন নিয়ে যাবে তো মাসুদ যেখানে বকরি চড়াবে তোরা ওর চড়াবি।
দেখা যাক কালকে রেজাল্ট কি হয়। তারপরে দিন আবার গেল, আবার বকরি ছেড়েছে, সন্ধ্যার সময় আবার ঘুরছে, দেখছে মা হালিমার বকরি পেট ফুল আর অন্য বকরি দেখছেন হাফ পেট। তো ওই মেয়েগুলা কুটনামু শুরু করলো যে এই সন্তানটা যেদিন থেকে হালিমার বাড়িতে এসেছে সেই দিন থেকে হালিমা উন্নতি হতে লাগলো, এই সন্তানটাকে কি করে হালিমার বাড়ি থেকে ভাগাবো, এই সুযোগ মিলিয়ে আছে। আর ওইদিকে মা আমেনা বলছেন আব্বা আমার বেটা কেমন আছে একটু খবরটা নেন তো, হালিমা দেখভাল করে কি করে না। তো আব্বা কি বলে, আব্দুল মোত্তালিব নিজের বেটা আব্বাসকে ডাকলে, বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আয়। ওই আব্বাস বাবা হাতে একখানা বড় তরবারি নিয়েছেন আর মা হালিমার দেশে পৌঁছে গেল। হালিমার বাড়ি তো আর চিনে না, একটা মেয়েকে ডাকলো, বললো ও মেরে বলো এই জায়গাতে হালিমার বাড়ি কোনটা। এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি কার নাম থাকলে রাগিয়ে না খালা, না হলে ফের মুশকিল হয়ে যাবে, বাড়ি যেতে দিবে না ভাই। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা সুযোগ মিলিয়েছিল যে বাচ্চাটাকে কি করে ভাগাবো হালিমার বাড়ি থেকে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর মিজাজ খারাপ এমনি হয়ে আছে, তো রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার। তো আব্বাস বললো আমার একটা ভাতিজা আছে, তাই আমি দেখতে আসলাম যে আদর যত্ন করছে কি করে না। ওই মেয়েটা ভাবলো হিয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই ছোট্ট সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন যেই হালিমা আপনার ভাতিজার দেখভালই করে না। আব্বাসের চোখটা কিন্তু লাল হয়ে গেছে, হাতে তরবারি। বলে কেন? বলে হালিমা সারা দিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন বকরি নিয়ে চলে যায়, সকালে যায় আর সন্ধ্যায় আসে, আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আচ্ছা ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? খেলনা, দোলনা। আচ্ছা আমাদের বাদিকে ভাষাতে ঝুল্লু বলে, ঝুল্লু। তবে মা হালিমা কি বলে, ওই মেয়েটা বলছে যে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সন্ধ্যার সময় এসে হিলাই, সারাদিন ঝুলনা বন্ধ। আব্বাসের তো চোখ লাল হয়ে গেল, ই ভাবছে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। তো নিজের চোখে তো দেখতে হবে যে হিলছে হিলে না। বলে কোনটা হালিমার বাড়ি? বলে ওই যে সামনে দেখছেন। গেল, দেখছে তো বাইরে ঠিক বড় তালা মারা। এবার জালনাটা সরিয়ে দিয়ে যেমনই দেখছেন বন্ধুরা, একটা ঝুলনাতে আমার নবী আরাম করছেন আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন। দেখছেন দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চোখ লাল করে গেটে বসলো, আজকে হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ফিরে যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর যত্ন করতে, ও সারাদিন এখানে রেখে দেয়, সারাদিন বকরি চড়ে ঝুলনা কে হিলাই। আব্বাস সারাদিন বসে আছে, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বসে আছে। যেমনই সূর্যটা ডুবতে যাবে দেখছেন মা হালিমা বাবা বকরি নিয়া বাড়ি ঢুকছে। আব্বাসকে দেখে একদম চুপ করে দাঁড়িয়ে গেছে। বলে ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছেন হালিমা আমার হাতে কি? বলে এখানে তরবারি। বলে তরবারিতে কি হয়? বলে গলা কাটে। বলে আজকে তোরই গলা কাটবো। বলে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে। বলে কি হলো? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বলে হালিমা আদর করতে দিয়েছি, তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও আর সারাদিন জঙ্গলে বকরি চড়িয়া সন্ধ্যায় আসো, আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই।
মা হালিমা হাসতে হাসতে বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে ঝুলনা ঘিলিয়া যখন চলে যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে, মানে ও নিজের চোখে দেখলো ঝুলনা বলতে ই বলছে হিলছে, বলে হালিমা এখনই তালা খুল আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়া তালাতে ভরে দিয়েছেন, যেমনই ঘুরাতে যাবে হালিমা ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে আমার বেটার ঝুলনা হিলিয়ে দাও। আল্লাহ আজকাল যেন হিলে, না হলে আমার জীবন বাঁচবে না। যেমন এই কথা বলা, বাবা গো পাল্লাটা কি বলে তালাতে চাবি ভরে ঘুরাতে যাবে, ওইদিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলো আল্লাহ কোথায় যাব? বলো হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা তুমি হিলিয়া দাও। বলো আল্লাহ কত জোরে যাব? বলে তুমি এত জোরে যাও, তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, চাবি ঘুরানোর আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। যাও। এই কথা বলতে নাই জিবরিল আমিন ফারিস্তা সাঁ করে হাজির হয়ে গেল। যেমনই হাজির হইল, যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন বন্ধুরা, ওই ঝুলনা খানা হিলিয়া জিবরিল চলে যাচ্ছেন। আমার নবীর চোখটা খুলে বলছেন জিবরিল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল চমকে দাঁড়িয়ে গেল। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে হ্যাঁ ভালো করলাম, আজকে ঝুলনা না হিলাইলে আপনার দুগ্ধ মা হালিমার জীবন বাঁচবে না, তাই তো ভালো করলাম। বলেন না এটা তুমি ভালো করনি। বলে কেন? বলে জিবরিল একটা কথা শুনে এলাম, আমার পাশে কেটা আছে? বলে আপনার দুগ্ধ ভাই। বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলালে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন আমার মা আসবে, মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, আমার মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন নবী গো আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনার ঝুলনা হিলাতে। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে এখন যদি না হিলাই তাহলে তো মুশকিল, আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সাঁ করে ওইখানা ঝুলনা হিলিয়ে দিলেন, দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলছে। জিবরাইল চলে গেছেন। মা কি বলে এদিকে মা হালিমা যেমনই তালাটা খুলে নিয়েছেন, পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা সরাতে যাবে, মা হালিমা বলছেন ও গো ভাইয়া আমি আগে ঘরে যাব না, আগে আপনি ঘরে চলুন। আব্বাস বলছে আমি কেন যাব? তো মা হালিমা বলছে এখন আমি যাব, আর যদি ঝুল নাই হিলে তো আপনি ভাববেন যে হালিমা এসে আগে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়া দরকার নাই,
আমি আগে দেখে নিয়েছি জানলা দিয়ে যে ঝুলনা বন্ধ আছে, তো কে হিলাইবে? তাড়াতাড়ি খুলো। যেমনই পাল্লাটা সরায়া, পর্দাটা সরায়া, যেমনই করে ঢুকছেন বন্ধরা, আব্বাস দুই চোখে দেখছে সকাল বেলাতে বাবা যেই দুই চোখে দেখেছেন ঝুলনাখানা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ। এখন যেমনই সন্ধ্যার সময় দেখছে গো ওই বন্ধ ঝুলনাখানা বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস বলছে হালিমা আর কারণটা আমি কিছু বুঝলাম না, কারণ তুমি তো ময়দানে সকালবেলাতে ঝুলিয়ে গেছো, কিন্তু একটু আগে আমি দেখলাম ঝুলনা বন্ধ, এখন হিলছে কেমন করে? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনে এলেন, আমি প্রত্যেক দিন কি বলে সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখে নিল, দেখার পর খুব ভালো আছে দেখে কিন্তু আব্বাস বাড়ি যাচ্ছেন। একটু আগে গিয়েছে তো কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখছে খেলাধুলা করছে, ওই যে মেলার খেলনাগুলা, কে পুতলা, কে গাড়ি, কে মোটর সাইকেল, আর খেলাধুলা করছে। তো আব্বাস ঘুরে এসে বলছেন হালিমা তুমি তো সারাদিন ময়দানে থাকো আর সারাদিন জঙ্গলে থাকো, বকরি চড়াও, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজা সারাদিন কি নিয়ে খেলাধুলা করে? কোনো খেলনা তো দেখতে পাই না। মা হালিমা কি বলছেন শুনুন। মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বলল কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কি বলে পুতলার দরকার পড়বে না, কি তবে খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনায় শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? আচ্ছা এটাকে রেখে দেন হুজুর, মসজিদে রেখে চলে আসুন, মসজিদে পাঠিয়ে দেন। বেরাদার বন্ধগণ বাবা এবার আব্বাস দেখে গেল মা হালিমা আমার নবীকে রাখতে রাখতে প্রায় বেরাদার 2.5 বছর হয়ে গেল। যেমনই আমার নবীর বয়স 2.5 বছর হইল, মা হালিমা আমার নবীকে নিয়ে আমেনার কাছে পৌঁছে গেল। ও বহিনা আমেনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, এই সন্তানকে আমি রাখবো না। বাবা গো মা আমেনা মা হালিমার কাছ থেকে আমার নবীকে নিয়েছেন। হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। বাবা মা হালিমা সেখান থেকে ফিরে যাচ্ছেন, চোখ দিয়ে পানি। হাজার হলো 2 বছর, দুগ্ধ পান করিয়েছেন 2.5 বছর। বাবা গো মা হালিমার ময় মমতা বসে গেছে। আমার নবী সবার দিলের খবর জানেন বাবা। আমার নবী বলছেন মা গো তুমি আমাকে দুগ্ধ পান করিয়েছো মা, তবে একটা কথা তোমাকে বলে দি মা, বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা শুধু আমার নাম খানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হয়ে যাবে মা। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এতক্ষণ আপনারা জীবনী শুনলেন, কালকে আপনারা শুনেছিলেন আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলেন।
আস্তে আস্তে আমার নবী মা আমেনার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বললাম ভাই? কয় বছর বললাম? 6 বছর। এই 6 বছর বয়সে আমার নবী মাকে হারাবে। বাবা গো, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই ভাই। আমার নবী যে মাকে হারাবেন কতটা দুঃখ কষ্ট করবেন ভাই, এমন একটা কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে না, খোদার কসম ভাই। তবে জীবনী শুনে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হবে, আর আমার নবী যদি খুশি হয় আমার মহান আল্লাহ খুশি হবে। খোদার কসম বেরাদার, এই ঘটনা শুনে, এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম আমি নিজে ঝরঝর করে কেঁদেছিলাম। ভাই আজকে আলোচনা হবে সে দুঃখের কাহিনী। তবে বলছিলাম বাবা গো, কালকে তো আমি আর থাকবো না, কালকে আপনারা হয়তো জালসা করবেন সেটা বুঝলাম। তবে বন্ধুগণ বাবাজি, দুঃখের বয়ানটা শুরু করার আগে মাত্র 3 থেকে 5টা মিনিট আমি একটু আপনাদের কাছে মুখটা খুলবো ভাই, যদি পারেন বাবা গো আমার নবীর মোহব্বতে আমার 5টা খোদার বান্দা 1000 করে টাকা একটু দিতে বসে আছেন। যখনই আপনার জান কবজ হয়ে যাবে আপনার কিছুই থাকবে না, তবে শুধু যাবে 3 খানা কাফন। একটা কোনো ভাই হবে না গো 3 খানা কাফনের জন্য আর 2000 টাকা। একটা যোগ্য মায়ের যোগ্য বেটা একটু হাত তুলবে না ভাই? আমি জানি পুরানি গ্রামের মাটিতে দানি ব্যক্তি অনেক আছে ভাই, একটা কোনো খোদার বান্দা হবে না 2000 টাকা? কোন যোগ্য মায়ের যোগ্য বেটা এদিকে আছেন খালাগে তেল লোক নাই লেগি গে লক্ষ্মী ভান্ডার কা পয়সা লেখা। আচ্ছা কমিটি ভাইয়ের কাজ করেন না, ওইদিকে যান, যদি ওরা দেয় কিছু টাকা পয়সা এদিকে ঘন্টলাতে যান। হ্যাঁ চাদর ফাদর কমিটি গুলাকে দেখাই যায় না, কুণ্ঠে বৃষ্টি যে হারিয়ে গেছে নিজেও জানি না। তো ভাই যদি কমেডি থাকে এদিকে যান আর এদিকে যান, আমার মা বহিনেরা যদিও দেয় কিছু দেয়। বলছিলাম বাবা গো, মা গো কাফন ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। মা গো 5 খানা কাফনের জন্য 500 করে টাকা আমি 5টা মার কাছে চাইবো, মাত্র 500 টাকা। 5টা মার কাছে এ যুবকেরা। তবে 2 জন হলো ভাই, আর একটা কেউ নাই। 2000 টাকা একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা উঠান দেখি হাত। মাত্র 2000 টাকা একটা কোন খোদার বান্দা একটু ইশারা করে, জবরদস্ত লাগবে না ভাই, মন খুলে প্রাণ খুলে দান করবেন। জবরদস্ত আপনার কাছে চেয়ে করবো না, মানে কেড়ে নিব না। আপনি মন খুলে দান করেন আল্লাহর ঘর সামনে। একটা কোনো ভাই আছে মাত্র 2000 টাকা, এই যে হয়ে গেছে সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি জানি ভাই 5টা পুরাইবে। হ্যাঁ 5 জন ভাই আমার হবে, 3 জন হয়ে গেছে আর মাত্র 2 জন। তবে 4 নম্বরে একটা কোনো ভাই হয়, একটা কোনো 4 নম্বর হবে, আমি জানি হবে। আরে আজকে রহমতের ঝর্ণা ঝরছে গো, বৃষ্টিও হচ্ছে আর আপনারা পবিত্র সভাতে বসে আছেন, এটা কত ভাগ্যবান। কষ্ট করে জীবনী শুনছেন। তবে ভাই গো আমার নবীর মোহাব্বতে যদি 2000 টাকা দিতে পারেন ভাই, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা হবে না 2000 টাকার? এক যে পিছন থেকে আছেন একটা ভাই আমার হাত তুলেন দেখি, একটা কোন খোদার বান্দা মাত্র 2000 টাকা। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আবার চাদর আপনাদের কাছে পাঠাবো। তবে বলছিলাম বাবা 1000 2000 আপনাদের ভারী যদি হয়, কেউ মনে করে এসেছেন আমি 500 টাকা দান করব আল্লাহর ঘর মসজিদে, আমার আল্লাহ পাক সেটাতেই খুশি হয়ে যাবেন। বাবা গো আমি বলবো 5টা খোদার বান্দা 500 করে টাকা একটু হাত তুলে তো ভাই, এই যে একটা 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু কমিটি ভাই দেখেন যদি ক্যাশ দেয়, ক্যাশ নিয়ে আসেন, চিন্তা নাই। যদি ফোন পে দেয় তো ফোন পে দিয়ে দিবেন আমার। হ্যাঁ ক্যাশ দিবেন ভাই, এই যে একটা উঠেছে। আচ্ছা 500 টাকার একটা হবে না কেউ? মাত্র 500 টাকা ভাই, একটু শামিল হয়ে যান আমার নবীর মোহাব্বতে। এই যে আরেকজন চাচা 500 টাকা লেখেন, হাজরাত লিখে যান, চটচট করে লেখেন। আচ্ছা এদিক থেকে খালা একটা 500 টাকা হবে, খালা কেউ কে? হ্যাঁ এ कंजूस की बेटी, এই যে একটা 500 টাকা হবে, নিয়ে আসেন তো ভাই। ওখানে 500 টাকা একজন দিয়েছে, আর লেখা লেখা জলদি লেখা। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 500 করে টাকা। তবে বলছিলাম 3টা হলো ভাই, আর 2 জন হবে না কেউ 500 টাকা? আচ্ছা এই টোলা থেকে আর 500 টাকা একটা হন তো। 500 টাকা আর কেউ আছেন এই টোলা থেকে? আমার মা বহিনেরা যদি দেনকে খালাকে লক্ষ্মীর ভান্ডার টাকা হাত তুলেছে, যান এই হাজরাত এই যে দেখেন। সুবহানাল্লাহ।
আর মাত্র একটা মিনিট, তারপরে দুঃখের বাহিনীটা শুরু করবো ভাই, মাত্র আর একটা মিনিট। আল্লাহর ঘর মসজিদে 500 করে টাকা চারটা হলো। আচ্ছা রাগের মাথায় একটাকে 5000 টাকার নাই কেউ? যদি 5000 একটা পেয়ে যেতাম, এত জোরে নারে লাগাবো সবটা স্পিকার কেটে দিব। একটা যদি 5000 পেয়ে যেতাম, নাই ভাই কেউ একটা খোদার বান্দা হয়ে যান না। টাকা পয়সা তো অনেক দান করছেন, আজকে নবীর জীবনী শুনছেন, এই জীবনীতে 5000 টাকা একটা কলম যদি কেউ হয়ে যায়, দেখেন মনটা মিলান, শেষ পর্যন্ত আছি ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন যিনারা দান করেছেন তাদের জন্য একটু দোয়া করি, আর দোয়া করে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দুঃখের বায়ান, কষ্টের বায়ান আপনাদের সম্মুখে তুলে ধরবো। আসুন যিনারা দান করেছেন একটু তাদের জন্য আগে দোয়া করুন, হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 1000, 2000, 100, 200, 500 যা কিছু পেরেছে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। জানি না মাওলা গো, যিনারা পবিত্র সভাতে বসে আছেন মাওলা, তাদেরকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করো মাওলা। তাদেরকে বেশি বেশি দান করো আল্লাহ, তোমার ঘরের জন্য তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, যারা দান করেছেন মাওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, সুস্থ বানিয়ে দিও আল্লাহ গো। যদি মাওলা গো আল্লাহ যিনারা দান করেছেন মাওলা, তাদের রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, তাদের ব্যবসাকে তুমি তারাক্কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা